গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তা যাই হোক, আজকে হচ্ছে 10 তারিখ, 12টা বাজলে 11 তারিখ হবে। আমার বড় মেয়ের আর কি বার্থডে হবে। তা হচ্ছে ওর বাবা ওর জন্য কেক নিয়ে এসে লুকিয়ে রেখেছে। তা আমার মেয়ে বাথরুমে গেছে, আসুক 12টা বাজলে কী করবো না করবো সবাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা কিন্তু বার্থডে হয়ে গেলে আমার বার্থডে হবে, ওর বার্থডে হবে, আমার বার্থডে হবে। তোমরা সবাই এসো। হ্যাঁ, আমার বার্থডেতে অনেক খুশি হবো। বাবা মামা বলছে আমি অনেক খুশি হবো। আজকে গিফট রাখবো করে জানো, এখানে এখানে আমরা পরিষ্কার করে দেবো আর আমরা রাখবো গিফট। আর গিফটটা সাজাবো করে জানো, বাবা একটা গামলা নিয়ে আসবে, গামলা রাখবে। তো আমি ঘরটা কেমন হচ্ছে? মামা পড়াশোনা করে, পড়াশোনার কথা সব করবে জানো। পড়াশোনা করার কথা বলে আমি যা লিখতে পারছি খাতাগুলো নিয়ে আসো। যাও, ওই দেখো শুরু হয়ে গেলো। না, ওর বাসিটাই শুরু হয়ে গেল। না, মামাকে না লাইট দিতে দিলাম, মামা একদম বদমাস হয়ে গেছে, বদমাস। আর দেখছি মোবাইলে দেখি মাম্মা 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 কি ভিডিও করে, বিরিয়ানি কিসব ভিডিও করে, আমার দেখি লোভ লেগে যায়। হ্যাপি বার্থডে সোনা। থ্যাংক ইউ সো মাচ। আমার বড় সোনার আজকে শুভ জন্মদিন। ওর 19 বছর হলো। আশা করি, ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে ও খুব বড় হয়, ওর যেটা মনের আশা আছে সেই আশা যাতে পূর্ণ হয়। সারাদিনে আমার এইটাই ঠাকুরের কাছে প্রার্থনা, অনেক বড় হব। বল দিয়াকে বল হ্যাপি বার্থডে দিয়াই। হ্যাপি বার্থডে দিয়াই। থ্যাংক ইউ মাম্মা। ওর পাপা ওর জন্য কত গিফট নিয়ে এসছে, দেখছি এখন কি কি দিয়েছে। কি দিয়েছে দেখো। ও জানে না, আমরা কেউ জানি। জন্মদিনে আদিকটা দেখি। তুই ওখানে বস, প্রথম দেখ একটা করে ওটা কি দিয়েছে, খামে কি দিয়েছে। বাবা, আরে একটা করে দেখ, তারপরে সাজা। কি আছে আমরা এখনো কেউ জানি না। ইনকাম বলো। তারপরে এগুলো কি এসছে, ক্যাডবেরি দেখো কত বড় বড় ক্যাডবেরি নিয়ে এসছে। তারপর কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে। নাইফটা দিয়েছে। বাবা এত লজেন্স, ওই টেবিলটা নিয়ে আসো না। এত লজেন্স। যাও টেবিলটা ওই ঘরে রয়েছে, নিয়ে আসো। হ্যাঁ, আমি টেবিলটা পরিষ্কার করে রেখেছি বাবা। টেবিলটা ঠিক আছে, খুলে দাও দরজাটা। শীতকালে মা দেখো কি কি গিফট দিয়েছে। এখানে ক্যাডবেরি আছে, এখানে ক্যাডবেরি আছে, এখানে টাকা দিয়েছে কিছু কেনার জন্য, আর এখানে লজেন্স, লিমকা, টালেইস, ছোটবেলা থেকে যেগুলো দেয়। বাউ, এইটা কেন নিয়েছিস? আমারটা নিয়ে যা। না 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 না, এটা থাক। যাই একটু। হ্যাঁ, ওখানে যা দিয়ে একটা যা। সুন্দর হয়েছে, রাখি টমেটো। কালকে মেলা থেকে এটা আমার তরফ থেকে বার্থডে গিফট, এই লাইটটা। সব একসঙ্গে পরে পাঠাবে। আমি এক সাইড দিয়ে করি। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। বছর বছর আসুক ফিরে দিনটি ঘুরে ঘুরে, সবাই মিলে করব মজা, খাবো পেট পুরে, আহা খাবো পেট পুরে। হ্যাপি বার্থডে সবাই গাইবে যে গান, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। বাহ, খুব সুন্দর গেয়েছে, হাততালি।
ক্যান্ডেল। মাম্মাম দেখো কেমন করছে। ভয় পাচ্ছে আমি দিতে পারি। আচ্ছা ভিডিও করে উঠে না ভয় পাচ্ছে। আমার ফোনটা নিয়ে দাও, ওই যে এইদিকে দিন। আমার দিকে দিয়েছি। দিদি আর হাত বাঁধে দেবো তো এবার পার্টি একটুখানি ফাঁকা করে। তোমাদের দাদাভাইকে আজকে দেখে নাও, সবসময় তো ক্যামেরার সামনে আসে না, পছন্দ করে না সবসময় আসা। নাও, চালাও। সবাই মিলে হ্যাপি কেন বার্থডে। এটা নিয়ে আসুনি কেন? ওইটা কোনটা বলো তো? ওই হলুদ কালারের ওটা নিয়ে আসো। স্টপ করো। তোমাদের দাদাভাই দেখো বন্দুক লাইটার চালাচ্ছে কীভাবে। লাইভ অনে আরে হচ্ছে না, দাও। ওপরটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। মামাম অনেকক্ষণ চলছে তো। মা আসো। দাঁড়া আমি দেখো। এই বললো রে बार बार दिन ये आए, बार बार दिल ये गाए, तू जिए हजारों साल ये मेरी है आरज़ू। हैप्पी बर्थडे टू यू, এই কি পাশে যাও একটু। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू डियर। বাবা মেয়ের এখন আদর ভালোবাসা সবকিছু হচ্ছে। टू यू, बार बार दिन ये आए, बार बार दिल ये गाए, तू जिए हजारों साल ये मेरी है आरज़ू। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू माय डियर चाइल्ड। আমার সোনা মা। লাভ ইউ টু। বাবা কিছু বল আজকে। কি বলবো, আমি কিছুই জানতাম না, একদম সারপ্রাইজ। আর এরকম সেলিব্রেশন ফার্স্ট টাইম আমার জন্য হয়েছে, এর আগে আমরাও কখনো জানতাম হয়নি। না। তাই জন্য আরো খুব ভালো লাগলো। যদি আগে কখনো হতো তাহলে একঘেয়ে লাগতো, বাট এটা আমরাও ফার্স্ট টাইম জানতাম হলো। না। তো থ্যাংক ইউ বাপিকে, মাকে, বোনকে, সবাইকে। হ্যালো ফ্রেন্ড, আজ আমার বড় মেয়ের 19তম জন্মদিন। তো জন্মদিন উপলক্ষে আমরা এই ছোট্টর মধ্যে একটা কেক এনে মেয়েকে রাত আশীর্বাদ 12টায়। করছি। হ্যাঁ, এখন তো রাত ও 12টায়। বি ফার্ম নিয়ে পড়ছে, ওর খুব ইচ্ছা যে এই মেডিসিন 12টা লাইন নিয়ে 23 একটা রিসার্চের লাইনে যাওয়ার। তো ভগবানের কাছে প্রার্থনা করি ওর প্রত্যেকটি আশা যেন পূর্ণ হয়, ঠাকুরের কাছে প্রার্থনা করি ও যাতে সফল হয়। তোমরা একটু আশীর্বাদ পড়াশোনায় করো। ও ঠাকুরের আশীর্বাদে পড়ার দিকে খুব মনোযোগ আছে। এখন দেখা যাক কতটা কি ও সাফল্যতাই করতে পারে, কারণ ও সারাদিন পড়ার মধ্যেই থাকে। আশীর্বাদ করি যাতে ওর এই বাসনাটা পূর্ণ হয়। থ্যাংক ইউ সো মাচ। বাবা তুই কিছু বলবি? আমি কি বলবো, আমার খুব ভালো লাগলো আজকের দিনটা। বল বাবা। কি বলবি বল। আমি কি বলবো দিদি দিয়ার জন্মদিনে আমার খুব জন্মদিনে দিয়ার বল, বলতে জন্মদিনে। দাও, বলতে দাও, বলো, হ্যাঁ বলো বলো। জন্মদিনে খুব ভালো হয়েছে। দিয়ার জন্মদিনে তারপর আবার হচ্ছে আমার ছোট মেয়ের জন্মদিন 22 যার তারিখ। হয়ে গেলে 11 দিন পর। যার হয়ে গেলে তারপরে আমার আমার বড় মেয়ে 11ই আগস্ট জন্মদিন, 11 ডবল 22, 22 আগস্ট আমার খুব ভালো জিনিস, ছোট মানে ছোট 11 ঋদ্ধিমা পরে মায়ের আরো 11 পর জন্মদিন। আমার বোনের জন্মদিন। আমরা সেদিনও আবার লাইভে আসবো। ঋদ্ধিমার জন্মদিন, আমাদের ঋদ্ধিমার জন্মদিন। ঋদ্ধিমার 5 বছর হয়ে যাবে এবার, আমার 19 ওর 5, আমাদের 14 বছরের ডিফারেন্স। সবাই অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে তোর বোন এত ছোট, তোদের কত ডিফারেন্স? আজকে বলছি আমাদের 14 বছরের ডিফারেন্স। ঠিক আছে, গুড নাইট টু অল অফ টাটা। তা-
টাটা এভরিবডি, আপনারা সকলে ভালো আচ্ছা তোমাদের থাকবেন। দাদাভাইকে প্রশ্ন করো যে দাদাভাই ক্যামেরার সামনে কেন আসতে চায় না? আমরা যদি ক্যামেরার সামনে আসি এরা তখন ফিকে হয়ে যাবে। বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে হয় প্রত্যেক দিন কোনো না কোনো, যেমন আজ 11ই আগস্ট, শুধু আমার মেয়ের জন্মদিন আমি এটা মনে রাখলে হবে না, কারণ আজকের এই 11ই আগস্টেই কিন্তু ক্ষুদিরাম বোসের মৃত্যু দিবস, হ্যাঁ ক্ষুদিরাম বোস, সেই ছোট্ট ক্ষুদিরাম বোসের আজকে ফাঁসি হয়েছিল। তো এই দিনটাও খুব ইম্পর্ট্যান্ট একটা দিন, আমাদের স্বাধীনতা সংগ্রামী সেই মানুষটি আজকের দিনেই আমাদের ছেড়ে চলে গেছিল। একটু খাবি? মামা বলছে কেকটা খেতে খুব ভালো, মানে আরেকটু কেক খাবে সেটা। 11ই আগস্ট আবার দেখুন রাখি পূর্ণিমা, রাখির দিন, সেটাও একটা কত বড় শুভ দিন। রাখি তাই পূর্ণিমাতেই তো এই হচ্ছে। রাখি আমি পূর্ণিমার রাখি দিন পূর্ণিমার আমার দিনই মেয়ে বড় মেয়ে হয়েছিল, সেই জন্য আমার নামটা দেওয়া হয়েছে রাখি। রাখি দাদু দিয়েছিল, তা রাখি চলো পূর্ণিমাতে হয়েছিল বলে ওর নামটা তাই আমার নাম রাখি। রাখি। অনেকেই এবং প্রশ্ন ডেটও করেছে, 11 তারিখ প্রত্যেক বছর হয় না, হয়তো 4-5 বছর অন্তর ঠিক ডেট টাইমটা একসঙ্গে হয়ে যায়। এই বছরটা 11 তারিখ এই বছরটাও পড়েছে। সেম হয়েছে, রাখি পূর্ণিমার দিনেই হয়েছে। এরকম 3-4 বার হয়েছিল আগে। তা যাই হোক, ভিডিওটা বেশি বাড়াবো না। ভিডিওটা এখানেই শেষ করে দেওয়া হচ্ছে। ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা কেমন লাগলো অবশ্যই টাটা। জানাবেন, টাটা, বাই কমেন্ট বাই। করে, আর লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড নাইট এভরিবডি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আর এখন তিতলিকে মিস করছি। যদি তিতলি থাকতো, মারিনা থাকতো, রিয়া মারি থাকতো, মিমো থাকতো, তাহলে আরো বেশি আরো মজা বেশি, হতো। যদিও এটা মানে আমার কাছে খুব সারপ্রাইজ ছিল একদম, মানে কোনো প্ল্যান কিচ্ছু ছিল না, আমি কিচ্ছু জানতাম না। জানলে তাহলে ওদেরকে বলতাম, কারণ সবসময় আমরা একটা এরকম সার্কেলের মধ্যে থাকি, একটা বন্ডের মধ্যে থাকি, একটা ফ্যামিলি বন্ড। তো ওটা নেই, তাই জন্য একটু মনটা খারাপ, বাট ইটস ওকে। কালকে দেখা হবে ওদের সবার সাথে। টাটা টাটা, মামা, টাটা দিয়ে গুড দাও। নাইট। গুড নাইট। টাটা। আর মামামের জন্মদিন 22 তারিখে আসছে। মামামের জন্মদিন খুব বড় করে হবে, মামামের ইচ্ছা এটা। এবার পুরোটাই সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে কেন কি হচ্ছে না সবাইকে হচ্ছে। সবাইকে নিয়ে আমি কারণ নিমন্ত্রণ মামামের করেছি। এক্সাম আছে 17 অগস্ট ও, থেকে, এটা তাই হচ্ছে তো। সবচেয়ে বড় পয়েন্ট। তো তারপরে সেটা দেখা যাক। একবারও কিন্তু বলছে না যে আমার আগামী 17 তারিখ থেকে সেকেন্ড টার্ম এক্সাম শুরু এক্সাম হচ্ছে। স্টার্ট, তো হতেও পারে, নাও হতে পারে, সব হ্যাঁ মাতাল। হ্যাঁ, ঠিক স্কুলে বলছো। যাবো যে আমার ছোট মেয়েকে আবার স্কুলে অনেকগুলো কাজ দিয়েছে, যেমন অ্যাক্টিভিটিতে দিয়েছে 15 আগস্টে ইন্ডিপেন্ডেন্স ডেতে ওকে মাতঙ্গিনী হাজরা সম্পর্কে কিছু বলতে হবে। কি তো যে ও ওটাই বলবে। এখন ট্রেনিং চলছে, বলতেই হ্যাঁ। পারছিলাম কিছু না। ট্রেনিং চলছে, ওটা দুদিনের সেটা আমি মধ্যে শিখে গেছি। শিখিয়ে দিতে হবে। সেটা আমি সেখানে শিখে নিশ্চয়ই গেছি। পারবে। ওরা কি শিখে গেছে? বল দেখি কি শিখেছিস মামা? বলবো না। ওই দেখো, সে দেখেছো? ও দিয়াই ওকে 2 ঘন্টা ধরে মুখস্থ করানোর চেষ্টা করেছে, কিছুতেই ও- পারিনি, কিন্তু ওর মা 10 মিনিটে মুখস্থ করিয়ে দিয়েছে। মামা মুখস্থ তো হ্যাঁ, দেখেছো? তা বল একটু। না বলবো না। বলবে না কেন যেটা ওই যে নতুন যেটা ঠিক আছে, তাহলে চলো, গুড নাইট। পিকিটি। সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকেও গুড নাইট। চলো টাটা। টাটা।